ঘড়ি কাটায় দুপুর 3টে আর 13ই আগস্ট। আমি আঙুল লাগাতে বসেছিলাম। আমি অনেকগুলো গণেশের আঙুল লাগানোর কাজটা সেরে নিয়েছি, কারণ আঙুল লাগানোটা খুব সময় সাপেক্ষ একটা কাজ, আর একটু সময় দিয়ে করলে ভালোই লাগে। প্রথমে সৌম্যদার গণেশের, এবং এটা দীপসুপ্রদার গণেশ, এবং আমি আঙুলগুলো লাগিয়ে নিয়েছি। আর যেহেতু আঠামাটি দিয়ে লাগিয়েছি, সেই জন্য একটু বড় বড়ই রেখেছি, শুকিয়ে ছোট হবে। তারপর অঞ্জলি অধিকারী, এটা ওনার গণেশ, এবং ওনার গণেশের আঙুল লাগিয়েছি। আর তারপর পেছনে কার্টুন একটা গণেশ হবে, ওখানে রেজিনের পুকুর হবে আর কি, তো ওই গণেশের আঙুল লাগিয়েছি। পরপর আঙুল লাগানোর কাজগুলো সেরে নিচ্ছিলাম, আর তারপর খেয়ে দিয়ে একদম শান্ত মনে রাধাকৃষ্ণ সাজাতে বসেছিলাম। রাধাকৃষ্ণটা কিন্তু অসীম কাকার, অর্থাৎ কারখানার অর্ডারের। আমি যেহেতু কমিশন ওয়ার্ক করি কারখানায়, তোমাদের বলেই রেখেছিলাম, সেহেতু এই মূর্তি দুটো আমি বাড়ি নিয়ে এসেছি শুধুমাত্র ড্রেস পরিয়ে সাজাবো বলে। কারণ কারখানায় কিন্তু জোর কদমে বড় কাজ চলছে, দুর্গার কাজ, মানে বাধা চলছে সবে। এখন দিন যত এগিয়ে আসছে কাজের খুব খিচিবিচি, তো ছোট কাজের জন্য ওরা বললো যে তুই ভাই সাজিয়ে দে। তো তাই জন্য আমি বললাম যে এই খিচিবিচিতে আমি আর কারখানায় এগুলো লটাপটি করছি না, আমি বাড়ি নিয়ে যাচ্ছি এবং মাঝরাত্রে আমি সাজাবো একদম ঠান্ডা মাথায়। তো দেখেই নিলে আমি একদম খেয়ে দিয়ে নিয়ে একদম, মা বাবা ঘুমিয়ে গেছে, আমাকে আর কেউ ডিস্টার্ব করার মতো নাই, আর আমি কিন্তু এই সাজাতে বসেছিলাম। সাজানোটা টাফ এই জন্যই বলছি, মূর্তির গায়ে কিন্তু আঠা ইউজ করা যাবে না, আর সেই জন্যই কিন্তু অসীম কাকা ট্রেলার দিয়ে এই ড্রেসটা বানিয়ে আনা করিয়েছে। ট্রেলার এসে মাপ নিয়ে গেছিলো রাধা এবং কৃষ্ণের, এবং সেই আন্দাজে কিন্তু এই ড্রেসটা বানানো হয়েছিল। ভালো করে দেখো, দড়ি বাঁধা সিস্টেম আছে, পেছনে কিন্তু চেন সিস্টেম আছে, যেমন একটা বাচ্চা মেয়ের ফ্রক তৈরি হয় ঠিক ওরকম। দেখো, এক হাতে ভিডিও করছিলাম, এক হাতে কাজ করছিলাম, একটু তো অসুবিধা হবেই। পুরো চাপাচাপি চলছে, সিজন টাইম চলছে। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করছো তারাই জানো যে আমি মানে কী হারে এক একটা করে দিন এখন আমার যাচ্ছে। সকাল থেকে উঠে কারখানার কাজ থেকে এসে আমার বাড়ির কাজ করতে করতে ভিডিও করছি, মাঝে একটু দুপুরে ফুপুরে ঘুমিয়ে নিচ্ছি। ভোরবেলায় প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু ডেলিভারি থাকছে। রাধাকৃষ্ণটা যেমন আগের দিন ভোরে অভিষেকটা হাতে দিলাম, তো এরকম। তো ভোরের ঘুমগুলো আমার ঠিক মতো হচ্ছে না, এতটাই খিচিবিচি। আর এখানে সাজ পরানোর পালা ছিল। সাজ কিন্তু গঙ্গাদা, মানে দেবকান্ত নাথ, যে আমাদের সাজ করছে এখন, সেই কিন্তু করে দিয়েছে। আর সাজ পুরো ছবির সাথে একদম মিলিয়ে অসাধারণ সাজ বানিয়ে দিয়েছে। আর আমি তো দেখে জাস্ট সাজ দেখে ফিদা। তো এমনি করে ছবি দেখে দেখে আমি কিন্তু সাজিয়ে নিচ্ছিলাম। সাজগুলো দেখো, আমি একটু একটু গ্লুগান ইউজ করেছি, কিন্তু সেটা জামা কাপড়ের সাথে, ঠাকুরের গায়ের সাথে কিন্তু কিছু মানে সেটে নাই। এই হচ্ছে রাধার মুখ ছিল, আর এই হচ্ছে আমার রাধার গয়না লাগানোর পর এরকম মুখ হয়েছে। এই মুখের ভিডিও মাটি অবস্থায় হয়তো তোমরা যারা আমাকে ফলো করেছিলে তারা দেখেছিলে। রাত 3টে অবধি টার্গেট ছিল যে 3টের মধ্যে আমি এই রাধা এবং কৃষ্ণকে সাজিয়ে ফেলবো, শুধুমাত্র পোশাক পরিয়ে, গয়না পরিয়ে। চুল লাগানো এবং ওড়না মানে উত্তরীয় লাগানো কিন্তু বাকি ছিল, কারণ ওগুলো আমি কিনেই নিই। আমার মনে হয়েছিল যে আগে সাজিয়ে নিই, তারপর যতটা যেখানে লাগবে সেই আন্দাজে আমি কিনবো আর কি, হাতের কাছে দোকান, অসুবিধা নাই। তো কৃষ্ণর সাজ ছিল, সাজ দেখে তো মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। ছবিতে অত গ্লসি ব্যাপারটা বোঝাই যাচ্ছে না, যত না সামনে থেকে গোটা সাজটা গর্জাস। তোমরা যারা আমাকে ফলো করো, তোমরা কিন্তু খুব ভালো করে জানো যে মানে আমার জীবনে কাজ ছাড়া আর কিছুই নাই। মানে না কোনো কারোর বিষয়ে আমাকে তোমরা থাকতে দেখবে, না মানে কারোর কোনো কমেন্ট সেকশানে কমেন্ট করতে দেখবে, বা কিছু যা দেখবে আমাকে আমার কাজ রিলেটেডই দেখবে। কারণ আমার মনে হয় আমার একটাই লক্ষ্য, যে প্রচুর কাজ করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস অবধি। আর অবশ্যই সেটা ভালো ভালো কাজ, নিজের বেস্টটুকু দিয়ে যতটা সম্ভব ততটা কাজ। প্রথম থেকে আমার এটাই লক্ষ্য ছিল। কলেজে পড়াকালীনও আমি কখনো চাকরি করব বা বাইরে চলে যাব এরকম কিন্তু মেন্টালিটি আমার কখনোই ছিল না। শুধু মনে হয়েছিল মার্কেটে কাজ করব এবং প্রচুর নাম করব, যাতে একটাকে লোক আমাকে চেনে। 2:24 অনেক তাড়াতাড়ি আমার রাধাকৃষ্ণ সাজানো হয়ে গেছিলো, আর সেই জন্য কিন্তু আমি আরও একটা গণেশ নিয়ে বসেছিলাম, আর গণেশের আঙুল লাগানোর কাজ করছিলাম। কালকে প্রচুর মুড ছিল আঙুল লাগানোর।
অবশেষে 3:23 ঘড়ির কাঁটায় ভোর, আর আমার পিনাকিদার গণেশের আঙুল লাগানো, পাগড়ি লাগানো, ফুল লাগানো, কান লাগানো কমপ্লিট। কিন্তু এবার বস আমাকে ঘুমাতে হবে, নাহলে সকাল থেকে আর টানতে পারবো না। তোমরা আজকে ভিডিওটা দেখছো, কালকে দেখা হচ্ছে পরের ভিডিওতে।